কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী 13ই নভেম্বর অর্থাৎ কালকে কিন্তু লকডাউনের ঘোষণা দিয়েছেন। কিন্তু তবে ডিএমপি কমিশনার যেমনটা জানিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে আগামী 13 নভেম্বর অর্থাৎ কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম যে রায় ঘোষণা হবে সেই রায়ের ডেটটা জানানো হবে। সেই রায়ের ডেটটা ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে যাদের কার্যক্রম নিশ্চিত আছে সেই আওয়ামী লীগ কিন্তু একটি লকডাউনের ঘোষণা দেয়। সেই ঘোষণা প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে আছেন। রাজধানী ঢাকাসহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন বা বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের যে গোল চত্বর সেখানে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন। এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত যদিও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখনও কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, তবে প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্কতা আছে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু গত 2 দিন যাবৎ কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেকেই অভিযোগ করছেন যে ককটেলের ঘটনা বিস্ফোরণের পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের হাত রয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু রাজধানী ঢাকা শহর বিভিন্ন ঢাকার আশেপাশের যে কয়েকটি জেলা আছে সেই জেলায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ঢাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ এবং র্যাব কিন্তু টহল দিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ গোল চত্বরেও কিন্তু র্যাবের একটি স্পেশাল ব্যাটালিয়ন কিন্তু অবস্থান করছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি না হয়। প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ডিএমপি কমিশনার যেমনটি জানিয়েছেন যে কোনো যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যদি কোনো নেতাকর্মী বা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তারা আওয়ামী লীগ সমর্থিত কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের কিন্তু কঠোর হাতে দমন করা হবে এমনটাই কিন্তু ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। শাহবাগ গোল চত্বরে কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে আছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সমর্থিত কোনো সংগঠন। তো এখন পর্যন্ত কিন্তু আপনারা শাহবাগ চত্বরটাকে একদম শান্ত দেখতে পাচ্ছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, চলছে পুলিশের হচ্ছে বিশেষ অভিযান যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বা সমর্থক যাতে কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি না করতে পারে। কখনো ককটেল বিস্ফোরণের মতন যে ঘটনাটা গত 2 দিন যাবৎ ঘটেছে সেটা যাতে আর না ঘটে তারই প্রেক্ষিতে কারণে কিন্তু পুলিশ কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সাথে কিন্তু রয়েছে র্যাব এবং বিজিবি। কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ গোল চত্বরে জুলাই যে ঐক্য রয়েছে সেই ঐক্য থেকে তারা হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ করে যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মাঠে নামে তাহলে তাদেরকে কঠোর হাতে প্রতিহত করা হবে এমনটাই তারা ঘোষণা দিয়েছেন। তারা যেমনটা দাবি করেছেন যে তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা তাদের মতন করে প্রশাসনের পাশাপাশি তারাও মাঠে থাকবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করবে। তারা আরও একটা কথা বলেছেন যে তারা সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু তারা আর্জি জানিয়েছেন বা আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদেরকে আওয়ামী লীগকে যাতে রাজপথে নামতে না দেয় এর জন্য কিন্তু তারা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন যাতে সাধারণ মানুষ তাদের জুলাই ঐক্য সংগঠন আছে তাদের সাথে থাকে এবং যে আওয়ামী লীগ সরকার যারা
কার্যক্রম নিশ্চিত যে সংগঠন তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা দেশে সৃষ্টি না করতে পারে তার জন্য তারা দেশের সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ সাহায্য কামনা করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ যে জাদুঘরের যে পয়েন্টটা সেই পয়েন্টটাই কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, যাতে পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যাতে পরে শাহবাগের গোল চত্বরে বা আশেপাশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। দর্শক এছাড়াও আপনারা দেখতে পাবেন যে প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবস্থানে আছে, যার আপনারা দেখতে পাচ্ছেন যে জল কামান মোতায়েন করা হয়েছে, যাতে এছাড়াও পুলিশের কিন্তু স্পেশাল যে ফোর্স সেই ফোর্সও কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ যাতে কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি না করতে পারে এর জন্য কিন্তু পুলিশেরও স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের স্পেশাল ফোর্স, বাংলাদেশি বিজিবি এবং র্যাব সম্মিলিতভাবে কিন্তু রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে যে গুরুত্বপূর্ণ জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় তার জন্য কাজ করছে। আমরা সকাল থেকে যেমনটা দেখতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু তল্লাশি অভিযান করছে বিজিবি এবং পুলিশ এবং র্যাব এর সম্মিলিত টিম। দুপুরের দিকে রমনার থানার সামনে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে পুলিশের একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়। এরপরে পরবর্তীতে কিন্তু প্রশাসন আরও কঠোর অবস্থানে মুভ করে। দর্শক এই ছিল শাহবাগ গোল চত্বর থেকে সর্বশেষ আপডেট। আপনাদের সঙ্গে ছিলাম আমি অপি হুসাইন, সবার কথা ঢাকা। সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন সবার কথার নিউজ না পেজে।